আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানব নাট্যজগতের আপকামিং কিছু নাটকের ব্যাপারে, যে নাটকগুলো বাস্তবতার প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের লিস্টের প্রথমে রয়েছে জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত স্বপ্নযোদ্ধা এ রিয়াল হিরো অফ বাংলাদেশ। এই ওয়েব ফিল্মটিতে দেশে সেনাবাহিনীর বাস্তবতার চিত্র তুলে ধরা হয়েছে। ধারণা করা হচ্ছে বর্তমান সময়ে আমাদের প্রজন্মকে উজ্জীবিত করার জন্য এই ধরনের গল্পের কাজগুলো যথাযোগ্য ভূমিকা রাখবে। আমাদের লিস্টের 2 নম্বরে আছে ইমরুল রাফাদের পরিচালিত হঠাৎ ভালোবাসা নাটকটি। রোমান্টিক ভালোবাসার আদলে তৈরি এই নাটকটি, এতে অভিনয় করেছেন জনপ্রিয় রোমান্টিক অভিনেতা ফারহান আহমেদ জোবান এবং তানজিম সাহরা তটিনী সহ আরও অনেকে। ছবি আঁকো না আঁকো, তোমার ছবিটা আঁকা তো আছে। নাটকটি ক্যাশ এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। আমাদের লিস্টের 3 নম্বরে রয়েছে লাভ লক। আহমেদ তৌকিরের গল্প ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন হাসান রেজাউল। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান এবং তানিয়া বৃষ্টি। রোমান্টিক ভালোবাসার আদলে নির্মিত হচ্ছে নাটকটি। ভালোবেসে মানত করলে অনেকে বিভিন্ন কিছু করে। কোরিয়াতে ভালোবেসে তালা ঝুলিয়ে মানত করে। যেখানে শুটিং করেছি এখানে লাখ লাখ তালা ঝুলিয়ে মানত করা, এমনই একটা গল্পে লাভ লকের শুটিং করেছে। আমাদের লিস্টের 4 নম্বরে রয়েছে আহমেদ তৌকিরের গল্প ও চিত্রনাট্যে মনে পড়ে তোমাকে। নাটকটি পরিচালনা করেছেন হাসান রেজাউল। নাটকটিতে জুতি বেঁধে অভিনয় করেছেন ইয়াশ রোহান এবং তানিয়া বৃষ্টি। এটিও রোমান্টিক নাটক। আমাদের লিস্টের 5 নম্বরে রয়েছে তামিম রহমানের গল্পে রিফ্লেকশন অফ লাভ শিরোনামের একটি নাটক। নাটকটি পরিচালনা করেছেন হাসান রেজাউল। নাটকটির শুটিং হচ্ছে কোরিয়ার সিওল জিয়ংসিয়ং ডিএমজি অঞ্চলে। হাসান রেজাউল বলেন, একেবারে পাহাড়ে ঘেরা প্রত্যন্ত লোকেশনে শুটিং করেছে। 2 কোরিয়ার বর্ডারে যাওয়ার কথা রয়েছে। 8 জনের ইউনিট নিয়ে শুটিং করেছে। এখানে শুটিং পারমিশন নিয়ে পরিচিতরা হেল্প করেছেন। হাসান রেজাউল আরও বলেন, বাংলাদেশে কয়েকজন থিয়েটার কর্মী সেখানে আছেন, তাদের নিয়েও শুটিং করেছে। বাংলাদেশে ফিরেও কিছু অংশের শুটিং করব। নাট্যকার আহমেদ তৌকির বলেন, লাভলক মনে পড়ে তোমাকে 2টি গল্পই রোমান্টিক। এর আগে আমার লেখা একাধিক নারী প্রধান গল্পে দর্শক নন্দিত হয়েছে। এবার রোমান্টিক গল্প বেস করে নাটক দুটির প্লট সাজিয়েছে। আশা করছি দর্শকরা ভিন্নতা পাবেন এবং পছন্দ করবেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।